আমি যে মিস্টেকটা করেছি, সো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই মিস্টেকটা তোমরা ইউজুয়ালি অ্যাভয়েড করার চেষ্টা করো। সো সেই মিস্টেকটা কি সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। তো হাই ট্রেডার্স, আজকে হচ্ছে 29 জুন। মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল। তো সেই হিসাবে আমি অপশন চেন দেখে মেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আমি ড্র করে রাখলাম। যেখানে ছিল আমার 24,100 রেসিস্ট্যান্স, 24,000 ছিল একটা সাপোর্ট লেভেল, এবং 24,200টা আমি একটা অ্যাজ এ রেসিস্ট্যান্স, 24,200টা আমি অ্যাজ এ রেসিস্ট্যান্স আমি ড্র করে রেখেছি। যেটা আমি জানি না যে মার্কেট এখানে যাবে কি যাবে না, বাট আমি ড্র করে রেখেছি। এবং এই ডাটাগুলো আমি মেনলি ওপেন ইন্টারেস্ট দেখে আমি ড্র করে রাখি এই লেভেলগুলো। 23,950 কলের প্রিমিয়াম চার্ট এবং 24,250 ফুটের প্রিমিয়াম আমি চার্ট আমি রেখে দিলাম। কারণ আমি অবভিয়াসলি আমার যে স্ট্র্যাটেজি পার্ট হচ্ছে প্রিমিয়াম চার্ট, তো সেই হিসাবে আমি আমার প্রিমিয়াম চার্টগুলো ওপেন করে রাখলাম। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখন 24,100 লেভেলে অবভিয়াসলি অনেক পুট সাইডে তোমার ওপেন ইন্টারেস্ট বেশি কম্পেয়ার টু কল সাইডের। তো আমি কি করি, মার্কেট 9:30-এর আগে আমি ট্রেড নিই না। তো সেই হিসাবে মার্কেট এখানে একটা ডাইরেকশন দিচ্ছিল যে হ্যাঁ, মার্কেট এখান থেকে একটা নিচের দিকে ট্রেড নেওয়া যেতে পারে। বাট হয় না, একটা লাইক 9:30-র আগে ট্রেড নেওয়াটা আমি আমার সিস্টেমের লাইক বিরুদ্ধে মনে করি। তো তার জন্য আমি 9:30 পর্যন্ত আমি অপেক্ষা করি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং সেখান থেকে মার্কেট আরও নিচে নামার চেষ্টা করছে। তো সেই হিসাবে আমি একটা সাপোর্ট লেভেল ড্র করে রাখলাম, যেটা হচ্ছে 24,050। তো মার্কেট যদি কোনো ক্যান্ডেল 5 মিনিটস ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে আমরা পোর্ট সাইডে এন্ট্রি নেবো। আর এই যদি এটা ব্রেক করে তাহলে 9:30ও কমপ্লিট হয়ে যাবে। বাট মিস্টেকটা আমি এখানেই করেছিলাম, সেটা তোমরা অবশ্যই একটু অবজার্ভ করে দেখো যে কি মিস্টেকটা আমি করেছিলাম। এখানে এই যে 5 মিনিটস ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ করে তাহলে আমরা লাইক পুট সাইডে এন্ট্রি নেবো। তো সেই হিসাবে আমি জাস্ট এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং হওয়ার অপেক্ষা করছিলাম। তো মিস্টেকটা আমি কি করেছিলাম দেখো, যে 24,050-এর লেভেলের আমি ব্রেক করার জন্য অপেক্ষা করছিলাম ঠিকই, কিন্তু এখানে একটা বড় ক্যান্ডেল মোর দ্যান 40 পয়েন্টসের একটা ক্যান্ডেল ব্রেক করেছে। তো আমি সেখানে কি করেছি, সেখানে আমি এন্ট্রি নিয়েছি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যখনই কোনো একটা বড় ক্যান্ডেল লাইক কোনো একটা লেভেল যদি ব্রেক করে মোর দ্যান 40 বা 50 পয়েন্টস কোনো একটা বড় ক্যান্ডেল, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে লাইক কোনো ট্রেডে এন্ট্রি নেবে না। তোমরা ওয়েট করবে 5 to 10 মিনিটস, তারপর যদি কোনো কনফার্মেশন পাও তাহলেই তোমরা এন্ট্রি করবে। তো আমার এখানে আমি এন্ট্রি করে নিয়েছি। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি 24,250 ফুটে আমি এন্ট্রি করেছিলাম, যেখানে 240 ছিল আমার লাইক এন্ট্রি, এবং তোমার 10.231 হচ্ছে আমার এসএল, এবং টার্গেট আমি 1:3 আমি রাখলাম। কারণ আমি দেখলাম যে ঠিক আছে, আমি সবসময় 1:3 রিস্ক স্টডি আমি মেনটেন করার চেষ্টা করি। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি লাইক যেখান থেকে আমরা বাই করেছি সেখানে মোটামুটি 3 থেকে 4 ম্যাক্স টু ম্যাক্স 5 পয়েন্ট ওপরে গিয়েছিল। সে 5 পয়েন্ট থেকে আবার মার্কেট একদম আমি যেখানে এসএল লাগিয়ে রেখেছিলাম সে এসএলটাকেও মোটামুটি উইদিন এ মিনিট সেটাকে হিট করে ফেলে। কারণ কখনই এত বড় ক্যান্ডেল ফার্ম হলে আমাদেরকে সঙ্গে সঙ্গে এন্ট্রি নেওয়া উচিত হবে না। কারণ আমি লাইক একটা মিস্টেক করে ফেলেছি বললে চলে। তো সেখানে আমি 10 পয়েন্ট এসএল রেখেছিলাম বলে আমার কোনো রকম অসুবিধা নেই। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে 24,100 পয়েন্টে অবভিয়াসলি অনেক কল সেলাররা বসে আছে, অনেক কল সেল করে বসে আছে। তো সেই হিসাবে এটাকে আমি একটা রেসিস্ট্যান্স হিসাবে আমি একটা লাইক অ্যাজুম করতে পারি। তো সেই হিসাবে যদি কোনো 5 মিনিটস ক্যান্ডেল 24,100-এর উপরে যদি ক্লোজিং করে, তো সেটাকে আমরা বুঝবো যে হ্যাঁ, মার্কেটে লাইক উইক আছে। তো সেই হিসাবে এখান থেকে একটা লং টার্মের মুভমেন্ট আমরা দিতে পারি। তো সেই হিসাবে আমরা এন্ট্রি নেবো। তো আনটিল যতক্ষণ না পর্যন্ত 24,100 লেভেল ক্রস করছে ততক্ষণ আমরা মার্কেট কোনো রকম এন্ট্রি নেবো না। তো অ্যাজ অফ নাও অনেকক্ষণ অপেক্ষা করার পর যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট লাইক নিচে নামানোর চেষ্টা করছিল অবভিয়াসলি, কারণ এখানে অনেকটা কল সেলাররা বসেছিল 24,100 পয়েন্টে। তো সেই হিসাবে আমরা এখানেও দেখছিলাম যে 24,050 লেভেলের পুটের যে সেলারগুলো আছে তারা অবভিয়াসলি কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমি অপেক্ষা করছিলাম যে কোনো একটা কনফার্মেশন পাবো। তো কনফার্মেশন পেলে কী করবো, আমি এখান থেকে একটা কলের একটা এন্ট্রি নিতে পারি। কারণ অবভিয়াসলি এখানে কন্টিনিউয়াসলি ভাবে কম্পেয়ার টু কল সাইডের থেকে পুট সাইডের ওপেন ইন্টারেস্ট অনেকটাই বেড়ে যাচ্ছিল। তো সেই হিসাবে আমি এখানে একটা কনফিডেন্স পাচ্ছিলাম, বাট একটা কনফার্মেশনের জন্য অপেক্ষা করছিলাম যে হ্যাঁ, তো যদি এই ক্যান্ডেলটা যদি হাই ক্রস করে তাহলে আমরা কল সাইডে এন্ট্রি নেবো। এবং আমি যদি এখানে প্রিমিয়াম চার্ট দেখি তাহলে এখানে তোমরা দেখতে পাবে 220। তো 220 কাছাকাছি যদি এই ক্যান্ডেলটা যদি থাকে তাহলে আমরা এখানে কল সাইডে এন্ট্রি নেবো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে লাইক একটা রেসিস্ট্যান্স বা তুমি বলতে পারো যে ক্যান্ডেলের হাইট আমি ফর্ম করে রেখেছিলাম সেটাকে লাইক ক্রস করে ফেলেছে। তো সেই হিসেবে প্রিমিয়াম চার্ট দেখে এবং এখানে আমি ওপেন ইন্টারেস্ট দেখে আমি একটা সাইডে এন্ট্রি নিলাম। তো সেখানে আমার 23,900 কলে আমি এন্ট্রি নিয়েছি। এবং অ্যাজ অফ নাও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 218 ছিল আমার লাইক বাইং প্রাইস এবং 208 লাইক 10 পয়েন্ট আমার এসএল। তো এখানেও সে একইভাবে থাকবে
লাইক আমার 1:3 রিস্ক রিওয়ার্ড আমি এখানে রাখবো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার বাইং করার সাথে সাথেই এখানে মোটামুটি আমার 12 থেকে 13 পয়েন্টের আমার প্রফিট চলছে। তো সেই হিসাবে আমি আমার এসএলটাকে ট্রেল করে কষ্ট কষ্ট রাখলাম। কারণ আমি আমার স্ট্র্যাটেজির অনুসারে যদি আমার প্রিমিয়ামে থেকে 10 থেকে 12 পয়েন্ট যদি মার্কেট মুভমেন্ট করে, তাহলে আমি কস্ট তাহলে আমার যে এসএলটা থাকে সেটাকে আমি ট্রেল করে কষ্ট কষ্ট আমি নিয়ে রাখি। তো এখানে 24,100 লেভেলটাকেও ব্রেক করে ফেলেছে। তো যদি এখানে মুভমেন্ট দেয় তাহলে অনেকটা বড় একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে। বাট আমার 1:3 মুভমেন্ট পেলেই লাইক সাফিসিয়েন্ট ফর মি। তো যেমনটা তুমি দেখতে পাচ্ছ এখানে, লাইক আমার যে 1:3 টার্গেট সেটা অ্যাচিভ হয়ে গেছে। তো সেই হিসাবে আমি সেলিং অর্ডার আমি রেখে দিয়েছি 1:3। আর এখানে যে আমার ট্রেডটা চলছে সেটা ক্লোজিং করে ফেললাম, যেখানে মোর দ্যান 32-33 পয়েন্ট আমি ক্যাপচার করলাম। তো আজকে ছিল এটাই ট্রেড। তো আজকে দেখো মার্কেটে আমি দুটো ট্রেড নিয়েছিলাম, যেখানে আমার একটা এসএল এবং একটা লাইক যেখানে আমার একটা এসএল ছিল এবং একটা টার্গেট আমার হিট হয়েছে। এবং তোমাদেরকে সাজেস্ট করবো যে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যে, তার ফলে কি হবে, ওখানে তোমাদের সাথে আমার কথা হবে ডাইরেক্টলি। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে ওখানে ডাইরেক্টলি জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।